যে পূজার সামগ্রী নিয়ে নিয়েছি, পুজো দেবো। তার আগে একটু এই যে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে দিই, আরতি করবো। এখানে সেই লাগে আকাশটা নীল, সেই লাগছে। দেখো চারিদিকে এরকম ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে, যে এরকম লাগছে সন্ধ্যের দিকটায়। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে শুভ রথযাত্রা। তো আমি এসেছি খিদিরপুরে, এখানে রথযাত্রা হয়। আগের বার এসেছিলাম যখন রথের আগে, রথের পরে গেছিলাম শ্রীরামপুরে মহেশের রথযাত্রায়। তখন মেলা হয়ে মানে রথ টানা হয়ে গেছিলো, মেলায় গেছিলাম, রথের মন্দিরেও গেছিলাম। তো আজকে খিদিরপুরে রথের দিনই। এই যে খিদিরপুর স্টেশন, কলকাতার চক্ররেল যেটা বলি, কলকাতার চক্ররেল, সেই চক্ররেলের মধ্যে স্টেশনটা পড়ে, যে চক্ররেল বড়ি কলকাতা। এদিকে ডক আছে, খিদিরপুর ডক। মন্দির হচ্ছে প্ল্যাটফর্মের সামনের দিকটা, কিন্তু সামনের দিক দিয়ে যাওয়া যাবে না, আর কেন তাই পিছনের দিক দিয়ে বেরোতে হবে। পুরীর যে জগন্নাথ মন্দির আছে, পুরীর মতনই দেখতে, পুরীর মতনই পুরো একবার টেক্সচার। এইদিকে হচ্ছে মাঝরাট, আর এইদিকে হচ্ছে দমদম। আমি এই দিক দিয়ে আসলাম, এই যে স্টেশন থেকে বেরিয়ে আসলাম, এই যে রেল লাইন। এইখানে খিদিরপুরে বড় মার্কেট আছে, ফ্যান্সি মার্কেট বলে, পাইকারি জিনিসপত্র পাওয়া যায়। এই যে মন্দির, তার আশেপাশে আর অনেকগুলো মন্দির আছে। এর আশেপাশে নাগবাবা মন্দির আছে, এই পাশে রাজবাড়ি আছে। গেছিলাম যখন ব্লগ এবার এসেছিলাম, শ্যুট করেছিলাম। এই জগন্নাথ মন্দির সব ঢুকছে এইখান থেকে, জুতো রাখতো এইদিকে। উপর থেকে মন্দিরে ঘুরে এসেছি, কিন্তু রথ চলে গেছে 2টোর সময় কি 3টের সময় বলছে, সঠিক বলতে পারছি না। এটা বলতে 2টোর সময় গেছে কি 3টের সময় গেছে, মানে আশেপাশে ঘুরছে। রথ তো চলে গেছে, 9 দিন পরে আসবে। তো এইখানে কাউন্টার আছে পূজার সামগ্রী না, ভোগ পুজো দেবো। আগে একটু আমাদের একটু উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আমি তো ঘুরে এসেছি, টিকাও দেখতে পারলে লাগানো। এখানে পুজো দিচ্ছে আমার। আর একবারও এসেছিলাম, আমার ব্লগ আছে চ্যানেলে। পুরীর জগন্নাথ মন্দির কলকাতাতেই বলেছিলাম, একটা ব্লগের টাইটেলে ছিল আমার। ঘুরে যাচ্ছি, ভালো লাগছে, লোকজনও রয়েছে। কিন্তু রথ চলে গেল, ওই রথ টানাটা দেখা হলো না, তার জন্য আসা। তো আর কি 9 দিন পরে আসবো। আর এইখানে মানে ভোগও পাওয়া যায়, কুপন কাটতে ফোন নাম্বার ফোন করে কুপন আগে দিয়ে বুকিং করতে হয়। রথের জন্য এখন বন্ধ রয়েছে, 20 তারিখের পরে আবার চালু হবে। প্রত্যেক দিনই ভোগ হয়, তা আগের দিন ফোন নাম্বার দিয়ে বুকিং করে আসতে হয়। এখানে এসেও বুকিং করতে হবে, কুপন যদি থাকে ওদের কাছে, যদি সেই ভোগ সেরকম থাকে, তাহলে সেই পেয়ে যাবে তোমরা। লিমিটেড করে তো, মানে প্রত্যেক দিন আরও নষ্ট হবে, তার জন্যে ফোন যারা করতো সেই হিসেবে বুকিং টুকিং করে, সেই হিসেবে রান্নাবান্না করে। আগের বার এসেছিলাম রথের আগে, তখনও বলছিল রথের জন্য বন্ধ আছে। এবারও এসেছি, বলছে 20 তারিখের পর। এটাও মাঝরাট যাবে, রাউন্ডে যাচ্ছে। এইখানে নামতে হবে, নেবে পিছন দিক দিয়ে আসতে হবে। আমাদের বললাম ছেঁড়ে আসলাম এখানে দমদম থেকে। এখান থেকে রথ বেরিয়ে গেছে, সন্ধ্যে 8টার সময় পৌঁছাবে ভবানীপুর নন্দন পার্কে। ভবানীপুর এখন রাস্তায় আছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে চিনি না, জিজ্ঞেস করছিলাম, বলি রাস্তায় রয়েছে, এবার কোথায় কোথায় যাবে। এটা রয়েছে নিচের দিকটায়, এইদিকে সব রেস্ট করে যারা অনেক দূর দূর দিয়ে আসে। বুকিংও করা যায়, মানে হোটেলের জন্যে, ঘর থাকার জন্য বুকিং করা যায়। এখানে সব চলে গেছে। তো আমি যদি জানতাম যে 2টোর সময় ছাড়বে রথ, তাহলে আমি আগেই চলে আসতাম। জানতাম আমি বিকেল হতে যাবে। আর এই মেন হচ্ছে প্রতিদিন আমাদের ছুটি থাকে না অফিস, এইবার রোববার পড়ে গেছে, তার জন্য ছুটি, নাহলে তো অফিসে থাকতাম। পরে একবার এসে ভোগ খেয়ে যাবো। দর্শন তো একবার হয়েছিল, কিন্তু ভোগ খাওয়ায়, মানে ভোগটা খেতে হবে। এইখানেই বানায় নিচের দিকে, এখানে যে আরতিগুলো হয় সেইখানে, এখানে হয় কীর্তনগুলো, এইখানে হয়।
এসব সাজানো রয়েছে দেখো নিচে। আগের বার শ্রীরামপুরে গেছিলাম রথের পরে, আজকে রথের দিন এখানে আসলাম কিন্তু রথ বেরিয়ে গেছে। তো অনেক সময় কী হয় অফিস ছুটির সময় যখন বাড়ি ফিরি তখন দেখি রথ যায় রাস্তা দিয়ে, পাশে মেলা হয়, ওখানে মেলায় রথ যায়। তো এইখানে রাস্তায় সাইকেল দাঁড় করে রথ টেনে দিই। এইবার তো আর হবে না, দেখি যদি বাড়ি যাওয়ার সময় থাকে কী হয় দেখি। এই দেখো নাম্বার এইখানে কাটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কল করে বুকিং করতে পারে ভোগ আগের থেকে। ওটা থেকে 1টা অবধি, 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টার সময় খোলে। এইরকম দিনে খোলা থাকে পুরো। এখন লাইন রয়েছে, পুজো দিচ্ছে। এই যে পূজার সামগ্রী নিয়ে নিয়েছি, পুজো দেবো। তার আগে একটু এই যে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে দিই, আরতি করবো। তার আগে একটু দর্শন তো করে এসেছিলাম, কিন্তু ভিড় ছিল বলে একটু পরে এসেছি পুজো দিতে, ফাঁকা হয়েছে। পুজো দিয়ে দিলাম, পুজো হয়ে গেছে, প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাবো। আর কি বড় ঠাকুরটা ছিল না, ছোটো ঠাকুরটা ছিল, এই পুজো দিল এখানে, সব আসছে লোকজন। ভবানীপুর যাচ্ছি বললাম তোমাদের, উল্টোতে আসবে আবার 9 দিন পরে। এইটারে ঘুরে যায়, একটু লোকজন রয়েছে ভালোই। তো মন্দিরের চারপাশে ঘুরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ট্রেন দিয়ে কটা বললাম এখানেই যাবো সামনে। এবার যখন এসেছিলাম এইদিকে পাথর বসাচ্ছিলো, এইদিকে পাথর পুরো বসানো হয়ে গেছে, এদিকে তো বসানোই ছিল। এখানে সব লোকজন বসে রয়েছে, রেস্ট করছে। মন্দিরের চারিদিকে এরকম ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে, সরস্বতী মন্দির, হনুমান মন্দির, গণেশ মন্দির, অনেকগুলো আছে এরকম ছোটো ছোটো। লক্ষ্মী মন্দির, লক্ষ্মী ভগবত মন্দির, অনেকগুলো আছে এখানে, সব চারিদিকে এরকম ছোটো ছোটো করে। এখানে একটু বসে বললাম, পা ব্যথা হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এখানে সেই লাগছে, আকাশটা নীল সেই লাগছে দেখো। একাই এসেছি আর কি, আগের বার যখন বর্ধমান গেছিলাম তখন ভাই ছিল করে দিচ্ছিল, একা একা চলে এসেছি, বৃষ্টি হচ্ছে, কাদা ফাদা মন্দিরে চলে এসেছি, একজন লোকজন আসছে। কিন্তু রথ টানাটা আমি দেখতে পারলে জেনে গেলাম যে 2টোর সময়, কিন্তু রোববার না বললে আসতে পারবো না, ছুটি থাকে না বিষয়ে। ভালোই লাগে ঘুরতে আর কি, পুরীর জগন্নাথ। তো দর্শন করে চলে আসলাম, বললাম যে 2টোর সময় কি 3টের সময় বলছিলাম, রথ বেরিয়েছে, 2টোর সময় বেরিয়ে গেছে। এখান থেকে ফেন্সি মার্কেট আছে, এখানে একটু জ্যাম হয়, পুরো নো এন্ট্রি করে রেখে দিয়ে যায়, এখানে চলে গেছে। তো এখন আমি এখানে ট্রেন ধরবো, এই যে স্টেশন, এই দিকটা এই যে দেখতে পাচ্ছি। আশেপাশে আরও অনেকগুলো জায়গা আছে ঘোরার, ভূ কৈলাস মন্দিরের যে এই সাইডটায় আগের বার এসেছিলাম, 2টো বাচ্চা দেখা হয়েছিল, ওরা আমাকে ঘুরিয়েছিল আশেপাশে। আমি চিন্তা মনে হয় একটা কিন্তু এইখানে এসেছিলাম একটা জায়গায় ঘুরতে, রাজবাড়ি আছে, রাজবাড়িতেও ঘুরিয়ে নিয়ে গেছিলো ছেলেটা, আমার ভিতরে রাস্তাতে নিয়ে গেছিলো। এবার আর দেখা হয়নি ওদের সাথে আর কি, দর্শন হয়েছে। বাট ছোটো ঠাকুরটা ছিল, বড় ঠাকুরটা চলে গেছে। আবার চলে আসলাম খিদিরপুর স্টেশন, এই টিকিট কাউন্টার। ট্রেন ঢুকছে মনে হচ্ছে নাকি, দেখা ট্রেন হচ্ছে সবসময় আধা ঘন্টায় একটা কিংবা আধা ঘন্টা পরে একটা, এরকম। রাত্রির 8টা 8:30টার পরে দিকে ট্রেন থাকে নীল লাইনে। হাওড়া মাঝে একটা বেরিয়ে গেছে, ওটা ধরলে একবারে বর্ধমান চলে যেতাম। এখন আমাকে এখান থেকে দমদমের ট্রেন যেতে হবে, যে কোনো রানাঘাট লোকাল, ব্যারাকপুর লোকাল আছে দেখি। রানাঘাটও বেরিয়ে গেছে কিনা বুঝতে পারছি না। এই যে এরকম লাগছে সন্ধ্যের দিকটায়, সব বসে আছে। এই যে সিঙ্গেল লাইন, ডাউন ট্রেনও একই জায়গায় আসবে, আপ ট্রেন একই জায়গায় আসবে, একটাই প্ল্যাটফর্মে। যে সন্ধ্যের দিকটা এরকম লাগছে, তাই মনে হচ্ছে যে পাহাড়, গাছপালা রয়েছে এদিকটায়, এদিকটায় ডকের লাইটগুলো জ্বলছে, জাহাজ ঢোকে এই দিকটায় জাহাজ আছে। গাইজ ঘুরে তো বাড়ি চলে এসেছি, ভালোই লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা থাকলে আর একা একা মনে হয় না, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘুরে নিই সব জায়গায় আর কি। তো ব্লগটা পরে আসবে, রথযাত্রা চলে গেল, আশা করি তোমরা ভালো কাটিয়েছো রথযাত্রা, ঘোরাফেরা করেছো। এটা হচ্ছে জিলেপি দিবস আর পাঁপড় দিবস বলি আমরা, অনেকেই বলো, তোমরাও বলো। তো আর কি, পরে আরও ব্লগ আসবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।